বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেনই, এটাই দোয়া করি। আমার রেসিপি দেখার জন্য সকলেই সুস্থ থাকুন। তো আমি একটা বক ফুল, এটা বক ফুল বলে, অনেক রেসিপি হয়তো দেখেছি বা অনেকে খেয়েছে। তো আমি বক ফুলের দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ একটা রেসিপি দেখাবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি পান তো করে খান। আমি বলবো যদি পান দেরি না করে তাড়াতাড়ি কিনে এভাবে রান্না করে খান। তো আমি দেখি কীভাবে করছি। তো এইটার ভিতরে একটা ইয়ে আছে, এটা আমি ফেলে দেব। মাঝখান থেকে দেখেন প্রিয় ভিউয়ার, জানি না সকলে দেখায় কিনা, দেখেন এটা কিন্তু ফেলে দেবেন। এটা কিন্তু একটা তিতা লাগে, বা এটা না রাখাটাই ভালো। এটা ফেলে দেবেন। ফেলে দিলে এই যে ভিতরে একটা পরত আসবে। এই বড়াটা আমি কখনো খাইনি, এই ফার্স্ট আমি বানাচ্ছি। জানি না চিংড়ি মাছ দিয়ে সকলে বানায় কিনা, তো আমার ইচ্ছে করলো যে চিংড়ি মাছ দিয়ে বানাই। তো আমি প্রত্যেকটাই এভাবে করে, আমি যার একটাও করেছি এইভাবে করে, আমি প্রত্যেকটা এভাবে করে একটু ধুয়ে নেব। বিকজ এই যে মাঝখান থেকে এরকম, এই যে মাঝখান থেকে এরকম ইয়ে করলে এই দেখেন দুইটা এরকম শক্ত বাইর হবে। আমি কখনো দেখি নাই কাউকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনার কচুর যে ইয়া থাকে না, মোছার ফুলগুলো আমরা এভাবে ভিতর থেকে আবার শক্ত আটিটা ফেলে দিই। তো এই শক্ত আটিটা ফেলে দিই সেমভাবে, তাইভাবে এই দেখেন প্রিয় ভিউয়ার্স, এই দেখেন জাস্ট এই মুখে থেকে এভাবে দিয়ে এই দেখুন এইভাবে টান দেবেন। দেখবেন শক্ত, আপনি এভাবে একটু কেটে এভাবে শক্তটা বাদ দিয়ে দেবেন। যে কলার মোছা যদি কেউ রান্না করে থাকেন, তো কলার মোছাটা এর ভিতরে থাকে না ফুলগুলো, আর এভাবে শক্ত। যে আমি সবগুলোই এইভাবে কেটে নিয়েছি, এমন সুন্দর করে ভিতর থেকে। দেখুন ভিউয়ার্স, আপনাদের একটু দেখাই, দেখুন এগুলো বের হয়েছে। এগুলো কি খাওয়া যাবে নাকি আমি জানি না, এটা কীভাবে রান্না করে বা কীভাবে খায়। তো এই যে আজকে প্রথম, তো এটা দেখেন কীরকম শক্ত। আপনারা কি এটা সহই রান্না করেন কি না আমাকে একটু কমেন্ট করে একটু জানাবেন। আপনারা রান্না করে খেলে কিভাবে রান্না করে খান। এই যে চিংড়ি মাছগুলো আমি এইভাবে করে, চিংড়ি মাছের যে মোটা ইয়েটা এটা ফেলে দেব। এভাবে প্রত্যেকটা চিংড়ি মাছই আমি এইভাবে করে আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটাই আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি প্রত্যেকটা এভাবে করে দেখেছি, প্রত্যেকটা এভাবে করে সুন্দর করে ছিলে একদম পানিটা চিপিয়ে নিতে হবে, একটু পানি রাখা যাবে না। কাঁচামরিচ এই যে এইভাবে করে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো একেবারে মিহি, বেশি করে ধনে পাতা, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা,
ভিউয়ার্স, মেখে আমরা সুন্দর করে এক সাইডে রেখে আমরা এখন যে চপটা বানাবো ওইটা ইয়াটা আমরা গুলে নেব, মশলাটা আমরা গুলে নিব। আমাদের একটু সামান্য পরিমাণে ধনিয়া পাতার ছিল, ধনিয়া পাতার মধ্যে একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। সামান্য পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়েছি, আপনারা 4 চামচের আধা চামচ কিংবা সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিবেন। ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবেন, কর্নফ্লাওয়ারটার সাথে এটা একটু মিশিয়ে তারপরে আপনারা সামান্য পরিমাণে বেসন দিয়ে নেবেন। বেসনটা প্রথম অল্প করে দিয়ে নেবেন, তারপরে প্রয়োজন বোধে আবার মিশাবেন। প্রথম ভালো করে অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, একদম যেন একদম দানাদার না থাকে, সুন্দর করে এটা একদম মিহি করে এটা ফেটে নিতে হবে। কোনো দানাদার রাখা যাবে না, যে একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারটা এটা দানাদার রাখা যাবে না। আর ধনিয়া পাতাগুলো একটু একটু করে একটু হাতের সাথে পিষা দিবেন, একটু চটকানোর মতো আমরা যেভাবে ভর্তাটা করি এইভাবে। তারপর আমরা সুন্দর করে বক ফুলের মধ্যে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই বক ফুলের ভিতরে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কীরকম করে দিয়ে নিচ্ছি, একদম যেন টিপা টিপা আমি ভিতরের দিকে দিয়ে নিব অল্প অল্প করে। চিংড়িটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আপনারা করবেন। ভিউয়ার্স, এরকম করে আরও কয়েকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কীভাবে। দেখেন চিংড়ি মাছ 4-5টা চিংড়ি মাছের সাথে একটু পেঁয়াজগুলো আর মশলাটা আমি এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ভিতরে ঢুকে একটু চেপে চেপে দিবেন, চিংড়ি মাছ তো আর ফুলটা সুন্দর করে ঢুকে যায়। আমি আপনাদেরকে 2-3টাই দেখিয়ে দিচ্ছি। এখানে একটু মরিচ, একটু পেঁয়াজ আর 3-4টা করে চিংড়ি মাছ আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ফুল তো ছোটো, অত বেশি চিংড়ি মাছ দেওয়া লাগে না। জাস্ট যখন এটা চিংড়ি মাছটা ভাতের সাথে পড়বে, কামড়ের সাথে খুব মজা লাগে। ভাত দিয়ে কিংবা খালিও খেতে পারেন, তাইলে খুব ভালো লাগবে। ভাত দিয়ে বেশি খাওয়ার চেষ্টা করবেন, আবার খালিও খেতে পারেন। এটা যে বিকালে নাস্তার সাথে বানিয়ে খেলেন চায়ের সাথে, তাহলে আরও ভালো লাগে। আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি, ফুলটা তো একটু ছড়িয়ে যাবে, এই কারণে আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, তখন আমি কর্নফ্লাওয়ার আর বেসনটা দিয়েছিলাম, এখন একটু ময়দা দিয়ে আমি এটা আরেকটু গাঢ় করে নিচ্ছি। আমি কাইলিয়াটা পেস্টটা আমি একটু গাঢ় করে নিতেছি,
জানি সুন্দর মতন ফুলটার সাথে বৈশা থাকে। দেখুন যে কত সুন্দর, এই দেখেন যদি আমার এটা পাতলা হতো তাহলে ছেড়ে যেত, এই জিনিসগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এইভাবেও একটু বের হবে, তাও তেমন একটা বের হবে না, আপনি দেওয়ার প্রসেসটা থাকলে আর বের হবে না। আমরা সুন্দর করে এক এক করে আমরা একটু চোলাটার মধ্যে আমরা ছোটো একটা কড়াইয়ে বসিয়ে এটা তেলটা গরম করে নিয়েছি। ভিউয়ার্স দেখেছেন আমি সুন্দর করে কিভাবে তেলটার মধ্যে দিয়েছি, কি কতটুকু পরিমাণ তেলটা দেওয়া দেখে হয়তো বুঝতে পেরেছেন তেলটার গরমটা কতটুকু। একটা একটা করে বা দুইটা দিয়ে করে ভাজার চেষ্টা করবেন, একটা একটা করে ভাজলে বড়াটা সুন্দর হবে। আমি দুইটা করে দিয়ে নিচ্ছি, 2-3টা করে দিয়ে নিলে আপনার অসুবিধা হলে একটা করেই দিয়ে নেবেন। একটু লাল লাল মচমচে হবে। এক পিঠ একটু হলে তারপরে আরেক পিঠ উল্টাবেন, সাথে সাথে উল্টাবেন না, ফুলটা দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, নাড়বেনও না, একদম দিয়ে রাখবেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি কিভাবে করে ভাজছি, যদি এর মধ্যে 2-1টা পেঁয়াজ উপরে উঠে যায় সেটা আপনারা রেখে দিবেন, ফেলবেন না, এটা পেঁয়াজটা কিন্তু মজা লাগবে, ভাজাটার সাথে রেখে দিবেন, উঠে আগে উঠিয়ে ফেলবেন, উঠিয়ে রেখে দিবেন। আমরা উঠিয়ে নিয়েছি, পরবর্তীতে আরও দিয়ে নেব। দেখেছেন ভিউয়ার্স একটু অসাবধানতার কারণে দেখেন কিভাবে দেওয়া হয়ে গেছে, চাপ পড়ে নাই, আর আমি একটু জুড়ে ছেড়ে ফেলেছি যার কারণে এটা একটু ছড়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি বের হয় নাই, সাথে সাথে চাপ দেওয়াতে মশলাটা বের হয় নাই। তো আপনারা একটু সাবধানতার সাথে এটা কাজটা করবেন। পেঁয়াজ যেগুলা যে আছে সাইড এগুলো কিন্তু ফেলবেন না, এগুলা সুন্দর করে নিয়ে নেবেন, ভাজার সাথে ভাতের সাথে যখন মাখবেন তখন খুব মজা লাগে। ভিউয়ার্স তো আমার শেষ হয়ে গেছে বক ফুল চিংড়ি বড়া, তো দেখতে পাচ্ছেন দেখেন চিংড়িগুলো বের হয়ে আছে, একদম একটা অন্য স্বাদের একটা এত সুন্দর গ্রাম আসছে। প্রিয় দর্শক যদি আপনি না খান আপনারা তারা বুঝতে পারবেন না এটার স্বাদটা কি, তো আপনাদের সামনে থাকলে অবশ্যই আমি খাওয়াতাম। তো ভিউয়ার্স তো শেষ হয়ে গেছে আমাদের বক ফুল চিংড়ির বড়া, তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কীভাবে বের হয়ে যাচ্ছে এবং একটা অন্য রকম গ্রাম একটা আসতেছে ফ্লেভার, আমি খাইনি তো গ্রামটাই বোঝা যাচ্ছে এবং দেখে তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, দেখুন চিংড়িটা কীভাবে বের হয়ে আছে, এই যে ভিউয়ার্স দেখুন এই যে চিংড়ি মাছটা একটা অন্য রকম, অনেক অনেক মজা লাগছে। এখন ভিউয়ার্স আমি খেয়ে দেখলাম খুবই 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 মজা হয়েছে। আপনারা আশা করি বকফুল যেই জায়গায় পাবেন, আমি আমার রেসিপিটি দেখার সাথে সাথে দৌড়ে বকফুল খুঁজতে থাকবেন এবং নিয়ে আসবেন। তো সকলেই
আমার এরকম ধরনের ইউনিক রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনটি ক্লিক করুন। রেসিপিটি দেওয়ার মাত্রই আপনি প্রথম দেখতে পাবেন। তো আমি আশা করব ভালো কিছু শেয়ার করুন, ভালো কিছু থাকুন। খারাপকে তো অনেক শেয়ার করতেছেন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। Sunshine, sunshine.